আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ আমাদের হচ্ছে ফার্মি মুরগির যে ব্রুডিং ছিল সেই ব্রুডিংটা হচ্ছে মাশাআল্লাহ আজকে আমাদের শেষ। আজকে হচ্ছে আমাদের ফার্মি মুরগি ব্রুডিং থেকে হচ্ছে মুরগিগুলা বের করে আমাদের হচ্ছে খামারের শেডের ভিতর ছেড়ে দিতে হবে। এই জন্য হচ্ছে ফার্স্ট হচ্ছে আমাদের খামারের শেড যেহেতু সম্পূর্ণ প্রস্তুত করা হয় নাই, বাঁশ যেহেতু আনা হয়ে গেছে, বাঁশটা রেখে হচ্ছে আমি চলে গেলাম আমার খামারে গিয়ে হচ্ছে আগে হচ্ছে মাপটা নিয়ে আসতে হবে। যেহেতু হচ্ছে মাচলটা খুব সুন্দরভাবে সমান মতো কেটে হচ্ছে মাচলটার ভিতরে বসাইতে হবে, আর এখানে হচ্ছে অনেকটা মাপের একটা বিষয় আছে। এই জন্য হচ্ছে আমরা খামারের ভিতর চলে আসলাম মাপটা নেওয়ার জন্য। তো খামারের ভিতরে এসে দেখলাম যে খুঁড়িটা আমি নিয়ে এসেছিলাম ভেঙে, মোটামুটি খড়িটা একবারে মাপামেটের মতোই হয়ে গেছে, একটু বড় ছোট হয়নি, একবারে সমান সমান হয়ে গেছে এখানে। এরপর হচ্ছে আমি চলে আসলাম হচ্ছে বাঁশের কাছে আসার পরে হচ্ছে বাঁশের যে মুখটা ছিল, মুখটা অনেকটা বাড়তি ছিল, এটা একটু খুব সুন্দর করে সমান করে দিচ্ছিলাম। এরপর সেই খড়িটা দিয়ে হচ্ছে মাপটা খুব সুন্দরভাবে নিয়ে আগে হচ্ছে দাগ দিয়ে পরবর্তীতে হচ্ছে আমরা বাঁশটা খুব সুন্দরভাবে কাটবো, কেটে হচ্ছে আমাদের এখান থেকে চটি বের করতে হবে। অনেক অঞ্চল হচ্ছে চটি বলে, অনেক অঞ্চল অনেক কিছুই বলতে পারেন হয়তো, বা আমাদের অঞ্চলে এটাকে হচ্ছে আঞ্চলিক ভাষায় চটি বলা হয়, বাঁশ থেকে যে চটিটা তোলা হয়। তো খুব সুন্দরভাবে হচ্ছে আমি মাপটা নিয়ে চটিটা খুব সুন্দরভাবে এখান থেকে আমরা করে নিব। করে নেওয়ার পরবর্তীতে হচ্ছে আমাদের খামারের ভিতরে নিয়ে গিয়ে সেগুলা হচ্ছে আমাদের খুব সুন্দর পিটা দিতে হবে। আর যেহেতু হচ্ছে আমাদের ব্রুডিং সম্পূর্ণ হয়ে গেছে ফার্মি মুরগির, সেহেতু হচ্ছে আমাদের সবকিছু চাইছে কমপ্লিট করে মুরগিগুলা শেডের মধ্যে ছেড়ে দিতে হবে। এই জন্য হচ্ছে কাঠের গুঁড়া আমি আগে রোদে দিয়ে রাখছিলাম, যাতে করে আমি ভিতরে কাঠের গুঁড়া দিয়ে মুরগিগুলো আমি এখানে ছেড়ে দিতে পারি। এরপরে হচ্ছে আমি চলে আসলাম আমার খামারের ভিতরে এসার পরে হচ্ছে আমি এক এক করে হচ্ছে বাঁশের যে চটাগুলা ছিল সেই চটাগুলো হচ্ছে আমি এক এক করে হচ্ছে খুব সুন্দরভাবে লোহা মেরে সুন্দরভাবে মিলাই দিচ্ছিলাম, যাতে করে হচ্ছে মুরগি এর উপর খুব সুন্দরভাবে থাকতে পারে, কোনো প্রবলেম না হয়। তো এখানে হচ্ছে অ্যারাউন্ড প্রায় 2টা বাসা আমাদের লাগছে, 2টা বাসা হয় নাই, 2টা বাসার একটু বেশি লাগছে আমাদের এখানে। আর এখানের যে ঘরটা আপনারা দেখতেছেন সেই ঘরটা অনেকদিন আগে হচ্ছে তৈরি করে রাখছিলাম আমাদের এই জায়গায় মিস্ত্রি দিয়ে। আর তো এই ঘরে হচ্ছে আমাদের ফার্স্টে থাকার কথা ছিল কয়েল পাখি, যেহেতু আমাদের ফার্মি মুরগির ব্রুডিং সম্পূর্ণ হয়ে গেছে আর কয়েল পাখির খামার হচ্ছে যেহেতু গরম চলে আসছে, এই জন্য আমি অতটা বাড়াইতেও চাচ্ছিলাম না। এই জন্য আমি চিন্তা করলাম এখানে হচ্ছে মুরগিগুলো আমি ছেড়ে দিই। আর নিচের হচ্ছে মাচলগুলা দেওয়ার পরবর্তীতে আমি হচ্ছে এক এক করে সবকিছু নিয়ে আসলাম। ফার্স্ট হচ্ছে আমি নিচে হচ্ছে মশারি দিয়ে দিলাম, এর উপর হচ্ছে আমাদের এলাকায় যে কাঠের গোলাগুলা পাওয়া যায় সেই গোলাগুলো হচ্ছে প্লাস্টিকের চটের উপরে খুব সুন্দরভাবে ছড়াই দিলাম। এখানে হচ্ছে ছড়াই দেওয়ার মেন যে উদ্দেশ্য সেটা হচ্ছে এর উপর যে যদি বাচ্চাগুলো ছাড়া হয় তাহলে হচ্ছে আমার এখানে বারবার পরিষ্কার করা লাগবে না। এই জন্য হচ্ছে আমি খুব সুন্দর করে হচ্ছে কাঠের গোলাগুলো ছড়াই দিলাম। তো এরপরে আমি চলে আসলাম হচ্ছে আমার এই ব্রুডিং সম্পূর্ণ করার সেই খাঁচার কাছে। তো এখানে হচ্ছে ব্রুডিংটা সম্পূর্ণ করা হয়েছিল। ফার্স্ট হচ্ছে আমাদের হচ্ছে আলাদাভাবে ব্রুডিংটা করছিলাম, এরপরে যেহেতু আমাদের ঘরটা সম্পূর্ণ হয় নাই এই জন্য 2 দিনের জন্য হচ্ছে আমরা রাখছিলাম আমাদের ব্রুডিং এর খাঁচার ভিতরে। তো এখান থেকে হচ্ছে একটা করে হচ্ছে খুব সুন্দরভাবে হচ্ছে আমি ফার্মের বাচ্চাগুলো ধরে নিয়ে আসলাম আমার খামারে, আনার পরে বাচ্চাগুলো এখানে ছেড়ে দিলাম। তো মাশাআল্লাহ দেখতেই পারতেছেন যে বাচ্চাগুলো কতটা খুশি, এখানে আসার পরে অনেকটা দৌড়াদৌড়ি করতেছে। কয়েকদিন যাবত হচ্ছে একটা আটকা জায়গায় ছিল, এখানে আসার পরে ওরা হচ্ছে একবারে দম ছাড়তেছে মনে হয়, খুব খুশি ওরা আমার নতুন শেড পেয়ে বা নতুন জায়গা পেয়ে, ওরা অনেকটাই খুশি, সবাই দৌড়াদৌড়ি করতেছিল, দেখে খুবই ভালো লাগতেছিল। আর মাশাআল্লাহ আমার বাচ্চাগুলো খুবই সুস্থ আছে, যেহেতু কয়েকটা প্রবলেমের ভিতর দিয়ে গেছে ওরা এখন হচ্ছে মাশাআল্লাহ অনেকটাই সুস্থ। এরপরে আমি চলে আসলাম হচ্ছে আমার খামারের ব্রুডিং এর ঘরে। তো ব্রুডিং এর ঘরে হচ্ছে আমার অনেক আগে থেকেই হচ্ছে বেশ কিছু খাবারের পাত্র, পানির পাত্র সংগ্রহে ছিল। সেই খাবারের পাত্র, পানির পাত্রগুলো আমি হচ্ছে নিয়ে নিলাম, যেহেতু অনেকদিন ধরে ঘরে পড়েছিল এই জন্য হচ্ছে এটাকে সুন্দরভাবে হচ্ছে ধুয়ে এরপরে হচ্ছে আমি খামারের ভিতরে দেওয়ার চেষ্টা করবো, যেহেতু দীর্ঘদিন হচ্ছে খাবার পাত্রগুলো পড়ে থাকলে এর ভিতরে অনেকটা ফাঙ্গাস পড়ে, অনেকটা প্রবলেম হয়। এই জন্য খুব সুন্দর করে হচ্ছে ধুয়ে নিবেন যাদের বাসায় আছে। আর এই পাত্রগুলো হচ্ছে আমার অনেকদিন আগে থেকে আমার কাছে ছিল, আমি যখন ক্লাস 8 বা 9 পড়াশোনা করি তখন থেকে হচ্ছে আমি মোটামুটি খামার করার চেষ্টা করতাম। তো ওই সময় হচ্ছে এই পাত্রগুলো আমার ছিল। অ্যারাউন্ড এই পাত্রগুলোর বয়স মনে হয় 16 থেকে 17 বছর প্লাস হয়ে গেছে। যাই হোক মাশাআল্লাহ এখনো খুবই ভালো আছে, পাত্রগুলা ব্যবহারের উপযোগ্য আছে। তো এই জন্য হচ্ছে আমি এখানে পাত্রগুলা নিয়ে আসলাম, আসার পরে হচ্ছে বেঁধে দিলাম পাত্রগুলা, যাতে করে হচ্ছে মুরগির বাচ্চাগুলা একটু উঁচা হয়ে খাবারগুলা গ্রহণ করতে পারে আর ভিতরে কোনো ময়লা তেমন একটা না যায়। আর পানির পাত্র নিচে হচ্ছে আমি সবসময় চেষ্টা করি একটু উঁচু করে দেওয়ার জন্য, আমি কাঠ দেওয়ার চেষ্টা করি যাতে করে পানির পাত্রগুলা উঁচা থাকে এবং ভিতরে তেমন একটা ময়লা ঠয়লা না যায়, এই জন্য হচ্ছে একটু উঁচা করে দেওয়ার চেষ্টা করি। এখন হচ্ছে আমাদের যাবতীয় কাজগুলো এখানে প্রায় শেষ, এখন হচ্ছে খাবারগুলো খুব সুন্দরভাবে হচ্ছে আমাদের এখানে দিয়ে যেতে হবে। আর যেহেতু ওরা হচ্ছে নতুন শেডে আসছে সেহেতু হচ্ছে আমি পানির সাথে হচ্ছে একটু লাইসোবেট দিয়ে দিয়েছিলাম। নতুন জায়গায় হচ্ছে মুরগি শিফট করলে বা নতুন কোথাও নিলে হচ্ছে লাইসোবেট আমি ম্যাক্সিমাম টাইমে দেই, আর এটা আমি সবসময় দেওয়ার চেষ্টা করি। আপনারাও যারা খামারি আছেন তারা চেষ্টা করবেন লাইসোবেট দেওয়ার জন্য এইভাবে। তো যাক আজকে হচ্ছে আমাদের এখানের কাজগুলো সম্পূর্ণ কমপ্লিট করে হচ্ছে আমরা এখান থেকে বেরোই পড়বো। আমাদের হচ্ছে ফার্মি মুরগির খামারের যাবতীয় কাজবাজ শেষ। আজকে আর আমি খুব বেশি একটা কথা বাড়াতে চাচ্ছি না, আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ তাআলা যেন আমাদের খামারে এবং কৃষিতে বরকত দান করেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।